কিভাবে বলতে পারো? এটাকে ডিগ্রি দিয়েও বলতে পারো, এটাকে রেডিয়ান দিয়েও বলতে পারো। রেডিয়ান। কেউ মনে করো 100 পয়সা বললো আমার কাছে 100 পয়সা আছে। অন্য একজন যদি বলে আমার কাছে 1 টাকা আছে, কোনো সমস্যা আছে? কারণ 1 টাকা সমানই কি 100 পয়সা। তো এই কোণটাকে কেউ বললো রেডিয়ানে আর, আর এই কোণটাকে কেউ যদি বলে ডিগ্রিতে কি ডি। রেডিয়ানের আর, ডিগ্রিতে কি ডি বলছে। তাহলে তোমার কাছে এই সম্পর্কটা কিভাবে আসে সেটা বের করতে বলছে। যে তাহলে ডি বাই 180 বাই ইকুয়াল আর বাই কি পাই কিভাবে হয়। দেখো তাহলে আমরা এটাকে সলিউশনটা কিভাবে করব। 2 নম্বর, আমরা জানি কি জানো, যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। কোন একটা কোণকে যদি তুমি, যেমন এই কোণটাকে আমরা, কেউ একজন বলল যে এই কোণের মান হচ্ছে কি 180 ডিগ্রি, তারটাও যেমন রাইট। কেউ একজন বলল এটা হচ্ছে পাই রেডিয়ান, একই জিনিস। সূত্রটা আমরা প্রমাণ করেছি শুক্রবারে। তাহলে 100 বেসিকের মধ্যে ছিল 180 ডিগ্রি সমান কি পাই রেডিয়ান। তাহলে আসো 1 ডিগ্রিতে কি আসে, উইকিট নিয়ম করেছো না? তাহলে কি হয়, ভাগ হয় না? কমে আসলে কি, বেশি থেকে 1-এ আসলে কি ভাগ কমছে, তাহলে রেডিয়ান। খেয়াল করো, ব্র্যাকেটটা না দিলেও চলে। এখন প্রশ্নে বলছে ডি ডিগ্রি, তাহলে ডি ডিগ্রি কি বেশি, তো বেশি হলে গুণ হবে, তাহলে পাই ইন্টু ডি, নিচে কত 180 কি রেডিয়ান। এই কোণটা কি ও আর দেয়া বলতেছে, তাহলে শর্ত মতে দেখো এই কত পাই ইন্টু কত ডি বাই 180 সমান সমান হচ্ছে কি আর। এই কোণটার নামই তো আর, রেডিয়ানই তো এটাকে আর দ্বারা বলছে, যে আর দ্বারা প্রকাশ করতে। তাহলে এখন দেখো তো, তুমি যদি পাইটাকে ডান পাশে নিও, তাহলে ডি নিচে আছে তোমার 180, আর এখানে দেখো এই আর এই নিচে চলে আসলো কি পাই। সমীকরণে একক লিখবো না আমরা, কখনোই সমীকরণে একক লিখবো না, কারণ উভয় পক্ষ থেকে এককটা আর কাটা যায়। এই জন্য দেখো এখন হয়ে গেছে আমাদের প্রমাণটা। তাহলে ডি বাই 180 সমান কি সমান আর বাই কি আর। তারপরে কি বলছে, একটা চাকার ব্যাসার্ধ 2 মিটার এত সেন্টিমিটার হলে চাকার পরিধি আসন্ন মান, এটা বাচ্চাদের অঙ্ক। তারপর আমরা করে নিই 3, চাকা তো বৃত্ত, তাহলে আমরা লিখি দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর দিয়ে প্রকাশ করি আমরা, তাহলে আর সমান হচ্ছে 2 মিটার আর হচ্ছে 3 সেন্টিমিটার। তো যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা করতে হয় তাহলে একক একরকম করতে হয়, তাহলে আমরা একরকম করে নিই। 2 মিটার যোগ 3 ভাগ 100, 100 দিয়ে ভাগ করলে তোমরা জানো এটা মিটার হয়ে যায়, ব্যাখ্যা না করি। তাহলে এটার ভাগফল হচ্ছে 0.03। আমরা যদি এটাকে যোগ করি 2.03 মিটার হয়ে গেছে আমাদের ব্যাসার্ধ। তা আমরা পরিধি সূত্র কি জানি, পরিধি সূত্র আমরা সবাই জানি, সি সমান সমান 2 পাই আর। তাহলে আমাদের 2 ইন্টু পাইয়ের মান 3.1416, এ আর এর মান 2.03। তাহলে কত হচ্ছে, আমরা যদি এটা গুণ করি, দেখো 2 ইন্টু 3.1416 ইন্টু 2.03, তাহলে এই ক্ষেত্রে হয় 12.578996 মিটার। তো এতগুলো নেওয়া দরকার নাই, 2 ঘর নিলেই হয়।
তাহলে 12.75, এখানে যেহেতু 4 আছে আর যোগ করার প্রয়োজন হয় না, মিটার কি প্রায়। যাও নেক্সটে। এরপর 4 নম্বর কি প্রশ্ন কি বলছে দেখো। 4 কি, একটা গাড়ির চাকার ব্যাস এত ব্যাস আছে, যে দেখো প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ মানে বেগ নির্ণয় করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখি আগে। কি কি দেওয়া আছে দেখো। 4 দেওয়া আছে, দেওয়া আছে কি কি, চাকার ব্যাস, চাকার ব্যাস ডি দিয়ে প্রকাশ করে, দেখো ডি সমান সমান হচ্ছে 0.4 মিটার। তারপর সময় দেখো, টাইম তোমার কাছে দেওয়া আছে 1 সেকেন্ড। তারপর ঘূর্ণায়ন সংখ্যা, গাড়ি যে ঘুরে, চাকাগুলো ঘুরে না, এই ঘূর্ণায়ন সংখ্যা, ঘূর্ণায়ন সংখ্যা n ইকুয়াল আমার আছে কত, 6 বার। এটা 6 বার ঘুরে। দেখো এখন বেগ তোমার কাছে চাইছে, তাহলে বেগ ভি সমান সমান হচ্ছে আমরা জানি s/t। এখন দেখো একবার বসো, এটা তাহলে দেখো একবার ঘুরলে কতটুকু অতিক্রম করে জানো। একবার ঘুরলে অতিক্রম করে পরিধি সমান 2πr, এত মিটার যায়। একবার ঘুরলে অতিক্রম করে পরিধি সমান, এটা ছোটবেলা থেকে আমরা জানি। তাহলে n বার ঘুরলে কতটুকু যাবে চাকাটা, n দিয়ে গুণ, তাহলে 2πr ইন্টু n। তাহলে s এর পরিবর্তে আমরা লিখতে পারি 2πrn/t। বুঝছে? এবার আমরা এটাকে মান বসাই, মান বসাও। 2 তারপর পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে দেখো আর তো নাই, তাহলে আমরা এখানে 2r এর পরিবর্তে, এই যে 2r এর পরিবর্তে d লিখতে পারি, তাহলে d/n/t। তাহলে d এর মান কত, 0.84, পায়ের মান কত 3.1416, n এর মান কতবার ঘুরে, 6 বার ঘুরে 1 সেকেন্ড। এককটা হইল মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এখন মনে রাখবা গাড়ি তো, গাড়ির যে হিসাবটা হয় সেটা আসলে ছোট না, এত ছোট এককে আমরা হিসাব করি না, আমরা সেটাকে কিলোমিটার পার আওয়ারে হিসাব করি, কিলোমিটার কি পার আওয়ারে। ঠিক মনে রাখবা এটাকে রূপান্তর করার জন্য 3.1416 ইন্টু 6, এই সেকেন্ডকে তুমি যদি ঘন্টায় বানাও, তার মানে 3600 দিয়া ভাগ, তো এটা উল্টে যায় উপরে উঠবো। এখন তুমি বলবা 3600 দিয়া গুণ। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে রূপান্তর করার নিয়ম হচ্ছে 3600 দ্বারা গুণ আর 1000 দ্বারা ভাগ। মনে রাখবে এটাই, 1000 দ্বারা কি ভাগ, এটা মনে রাখবে। 3600 দিয়া গুণ 1000 দ্বারা কি ভাগ। তাহলে এই 1000 দিয়ে আমরা কি করলাম, ভাগ করলাম, হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। এবার আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন আমাদের কি আসে, ক্যালকুলেশনে কি আসে দেখো, যদি গুণ করি তাহলে বাই চিহ্ন দাও, দিয়া 0.84 ইন্টু 3.1416 ইন্টু
ইন্টু কি 1416 ইন্টু করবা 6 ইন্টু 3600 বাই নিচে চলে আসো 1000 ইকুয়াল যদি চাপ দাও তাহলে 57 কিলোমিটার আসে। 57 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা চলে। নেক্সট বলে স্যার মিটার পার সেকেন্ড লিখলে কি ভুল হবে? না, ভুল হবে না, কিন্তু একটা বেসিক তোমার ধারণা ভুল হবে যে আসলে যে কোনো কিছু যদি বাস্তবে কোনো কিছু হিসাব হয় তাহলে সেটা আমরা কিলোমিটার, একটা গাড়ি কত কিলোমিটার বেগে যায় এটা কিলোমিটার, ওইখানে যে আমাদের যে স্পিডোমিটার আছে গাড়ির উপরে সেখানে কিলোমিটারই ফাংশন দেওয়া আছে, পার আওয়ার দেওয়া আছে, সেখানে মিটার পার সেকেন্ড কিন্তু নাই। গাড়ির সামনে দেখবে এরকম একটা কি, ওইখানে দেখবে এরকম কিলোমিটার লেখা আছে আর আওয়ার লেখা আছে। যখন গাড়ি রান করে তখন দেখবে কাঁটাটা কি ঘুরে নড়াচড়া করে এরকম, তো এটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তারপরে চলে যাও একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টি কোণের অনুপাত, এই যে 3টি কোণের অনুপাত 2.5.3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? তো বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ানে প্রকাশ। তাহলে আমরা যাই 5 নম্বর, লিখো দেওয়া আছে কোণগুলোর পরিমাপের অনুপাত, কোণগুলোর পরিমাপের অনুপাত, পরিমাপের অনুপাত কি 2:5:3। এখন এখান থেকে আমরা একটা বেসিক নেই, ধরো কোন একটা ত্রিভুজের কোণ পরিমাপ করে দেখলা, একটা হচ্ছে 60, আরেকটা হচ্ছে 30, আরেকটা হচ্ছে 90। এবার তুমি চাচ্ছ তাদের অনুপাত বের করতে, তাহলে অনুপাত চিহ্ন দিচ্ছে, তো অনুপাত বের করতে হলে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তা আমরা 30 দিয়ে ভাগ করলে হয় 2, 30 দিয়ে ভাগ করলে হয় 1, 30 দিয়ে ভাগ করলে হয় কত 3। তার মানে এটার অনুপাতটা হচ্ছে 2:1:3। তো এখানে আমরা ভাগ করছি যেমন 30 দিয়ে, ঠিক 30 দেওয়ার যদি আবার উল্টা গুণ করি তাহলে কিন্তু কোণগুলোর পরিমাপ পাওয়া যায়। দেখো 30 সমান 30, 3 × 30 সমান কি 90। তা আমরা কিন্তু এখানে আমাদের প্রশ্নকর্তা কি দিয়ে ভাগ করলো তা কিন্তু জানি না, না জানার কারণে আমরা এটাকে বলবো এক্স ধরে নিব, যে এক্স দিয়ে ভাগ করছে। এটাকে বলা হয় অনুপাতের সাধারণ রাশি, যা দিয়ে ভাগ করে সেটাকে বলা হয় অনুপাতের কি রাশি? সাধারণ রাশি। তাহলে লিখবো ধরি অনুপাতের সাধারণ রাশি, অনুপাতের সাধারণ রাশি হচ্ছে কি এক্স। তাহলে অনুপাতের সাধারণ রাশি যদি এক্স হয় তাহলে কোণগুলো হবে কি, কোণগুলো আমরা রেডিয়ান বলবো যেহেতু বৃত্ত পরিমাপ, গুণ করব, কোণগুলো হবে 2x রেডিয়ান, আরেকটা হবে 5x রেডিয়ান। এই যে উপরে সি দিলাম এটা কিন্তু রেডিয়ান কোণের, এটা হচ্ছে 3x রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো 180 ডিগ্রিকে যদি রেডিয়ানে বলি তাহলে বলবো পাই রেডিয়ান। তা লিখবো আমরা জানি ত্রিভুজের 3 কোণের 3 কোণের পরিমাপ পাই রেডিয়ান। ব্যাস, এখন আমরা একটা শর্ত বানাইতে পারি। শর্ত মতে এই তিনটার যোগফল 2x + 5x + 3x সমান হচ্ছে পাই রেডিয়ান। এবার যোগ করো, 5 2 7 3 10, 10x সমান পাই। বলে স্যার এখানে তো সিমি কিছু লিখলেন না। একটু আগে বলেছি যে আমরা যখনই সমীকরণ বানাবো তখন ওইখানে কোনো একক দিব না। তাহলে দেখো তো, বা x সমান পাই বাই কত 10, এটার কোনো একক নাই কারণ এটা একটা সংখ্যা, এটা একটা কি অনলি একটা সংখ্যা। কোন সংখ্যা? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে ওই সংখ্যাটা। সুতরাং করছে ক্ষুদ্রতম কোণ,
তাহলে ক্ষুদ্রতম কোণ সবচেয়ে ছোট এখানে কোনটা 2x সবচেয়ে ছোট, তাহলে 2x রেডিয়ান। x এর মানটা বসিয়ে দেই π/10, তাহলে আসে কত, কাটাকাটি যদি করো তাহলে কত আসে, নিচে আসে 5 রেডিয়ান। আর বৃহত্তম কোণটা কি দাঁড়ায়, বৃহত্তম কোণ কি দেখো তো 5x, তাহলে আসো 5x এর মান হচ্ছে π/10, ঠিক এখানে আসে π/2 রেডিয়ান। হয়ে গেছে আমাদের। আবার দেখো কোন একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, দেখো কোন একটা, এই যে কোন একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। সমান্তর শ্রেণীভুক্ত হলে কি হয় আর গুণোত্তর শ্রেণীভুক্ত হলে কি হয় আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি। সমান্তর শ্রেণীভুক্তের যে বেসিকটা কি মনে আছে, দেখো সমান্তর শ্রেণীভুক্ত যদি হয়, শ্রেণীভুক্ত যদি হয় মনে রাখবা মধ্য রাশি সমান প্রথম যোগ শেষ রাশি ভাগ 2। যদি বলে গুণোত্তর শ্রেণীভুক্ত তাহলে সেই কথা হচ্ছে মধ্য রাশির বর্গ, তাহলে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, মানে শেষ রাশি। তিনটা রাশির হিসাব তো, প্রথম শেষ রাশির গুণ। তুমি যদি এটার ব্যাখ্যা চাও আমি উদাহরণ দিতে পারি 2, 5, 8। দেখো সমান্তর সমান হারে বাড়ছে, কত 3 করে বাড়ছে। তুমি দেখো এই মধ্য রাশিটা এই শর্তটা মানে 2 গুণ 2 যোগ কত 8/2, 10, 10 2 দিয়ে ভাগ করলে 5। একটা গুণোত্তর শ্রেণীভুক্তের উদাহরণ যদি দেই 3, 9, 27, 3 গুণ করে বাড়ছে। দেখো কত গুণ করে, 3 গুণ, তাহলে এটাকে বলা হবে গুণোত্তর। তাহলে এটাই দেখো 9 স্কয়ার সমান 3 × 27, এই শর্ত মানে 9 স্কয়ার মানে 81, 3 27 81। তাহলে আমরা এই বেসিকটা আমাদের মনে রাখতে হবে। যদি কোথাও কখনো দেখি সমান্তর, তাহলে এটার 1 নম্বর শর্ত হচ্ছে মধ্য রাশি সমান প্রথম রাশি যোগ শেষ রাশি ভাগ 2। আর গুণোত্তর যদি হয় তাহলে মধ্য রাশি স্কয়ার সমান কি প্রথম রাশি ইন্টু শেষ রাশি। তাহলে আমরা এখানে ধরে নিলাম কত নম্বর, 6 নম্বর। দেখো ধরে নিলাম ক্ষুদ্রতম কোণ ধরে নিচ্ছি x রেডিয়ান, যেহেতু বৃত্তীয় পরিমাপ সুতরাং বৃহত্তম কোণ কি হবে, দ্বিগুণ বলছে। বৃহত্তম কোণ দ্বিগুণ হলে কি হবে, 2 দিয়ে গুণ করবা 2x। তো ক্ষুদ্রতম মানে প্রথমটা, বৃহত্তম মানে শেষটা, তাহলে রইল কোনটা, মধ্যবর্তী কোণ কি দাঁড়াইলো আমার। দেখো আমরা মাত্র শিখেছি যে এই সংখ্যা দুইটা যোগ করে তারে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 3x/2 রেডিয়ান, তাই না। এবার আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি, পাই রেডিয়ান বলতে হবে। এখানে 80 ডিগ্রির শব্দটা ভুলে যেতে হইব। আমরা জানি দেখো কি জানি, ত্রিভুজের 3টি কোণের পরিমাপ, ত্রিভুজের 3টি কোণের পরিমাপ, 3টি কোণের পরিমাপ, ত্রিভুজের 3টি কোণের পরিমাপ পাই রেডিয়ান।
3 কোণের পরিমাপ হচ্ছে কি পাই রেডিয়ান। সুতরাং শর্ত মতে দেখো 3টা যোগ করো, প্রথমটা ছিল x, মধ্যবর্তী ছিল 3x/2, শেষেরটা ছিল 2x, সমান সমান হচ্ছে পাই। x আর 2x মিললে হয় কত? 3x। 3x/2 সমান সমান হচ্ছে পাই। ঠিক ভগ্নাংশে যোগ করো, 2 3 দুগুণে 6x প্লাস 3x সমান সমান হচ্ছে পাই। এবার আসো 9x/2 সমান সমান হচ্ছে পাই, আর গুণ করো, তাহলে 9x সমান সমান হচ্ছে 2 পাই, কোনাকুনি গুণ, এই যে 1 এর সাথে এটা, 2 এর সাথে এটা, তোমরা এগুলো জানো। তারপরে x সমান সমান হচ্ছে 2 পাই/9। x যেহেতু কোন একটা কোণ, কোন কোণ? ক্ষুদ্রতম কোণ, সুতরাং ক্ষুদ্রতম কোণ, প্রশ্নে চাইছে বৃহত্তম কোণের বৃত্তীয় মাপ, না কোণগুলো তিনটাই চাইছে। সুতরাং ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ, এটা সরাসরি x রেডিয়ান, তাহলে x এর মান বসাও 2 পাই/9 রেডিয়ান। এরপর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে 3x/2, তাহলে 3x এর মান বসাও 2 পাই/9, ব্র্যাকেট দিয়ে উপরে দাও রেডিয়ান, 3 দিয়ে ভাগ করো 3, তাহলে 2 পাই/3 রেডিয়ান। তারপর কোনটা? বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ, এটা হচ্ছে 2x। বৃহত্তম কোণটা দেখো 2x, তাহলে 2x, x এর মান বসাও 2 পাই/9, তাহলে আমাদের দাঁড়াইলো 4 পাই/9, আর উপরে সি দিলে কি হবে? রেডিয়ান হবে। তারপরে যাও নেক্সট। এরপর লক্ষ্য করো পৃথিবীর ব্যাসার্ধ, দেওয়া আছে ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? আমরা যদি ছোট্ট করে একটা পৃথিবী দেখি, এই যে পৃথিবী, তো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জানো এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই পয়েন্টে আছে ঢাকা, আর এই পয়েন্টে আছে চট্টগ্রাম। লক্ষ্য করো, তাহলে এই ঢাকা আর এই চট্টগ্রামের যে মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা হচ্ছে 5 ডিগ্রি, খুবই ছোট্ট একটা কোণ। আমি তোমাকে বলেছি যে এই দূরত্ব কত, আমরা জানি এই দূরত্বটাকে s দিয়ে প্রকাশ করে, আর ব্যাসার্ধকে r দিয়ে প্রকাশ করে, আর এই মধ্যবর্তী কোণকে থিটা দিয়ে প্রকাশ করে। অবশ্যই এটার একক হবে রেডিয়ান, এককটা কি? রেডিয়ান। তাহলে আমরা এই ক্ষেত্রে যে সূত্রটা প্রমাণ করেছিলাম সেটা ছিল কি? r s সমান r থিটা। s হচ্ছে এই যে দূরত্ব, s সমান কি? r থিটা। তাহলে আমাদের এই চিত্র অঙ্ক করার জন্য এই চিত্র দরকার হয় না, আমরা সূত্রটা মনে রাখলেই চলবে। তাহলে লিখো 7, পৃথিবীর ব্যাসার্ধ, r ইকুয়াল, বড় হাতের আর দিতে পারি বা ছোট্ট হাতে লিখতে পারি, আর সমান সমান হচ্ছে কত? 6440 কিলোমিটার পৃথিবী যেত। এরপর ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে,
কেন্দ্রে এই যে কথাটা উৎপন্ন কোণের পরিমাপ, উৎপন্ন কোণের পরিমাপ, এটাকে আমরা প্রকাশ করব গ্রিক বর্ণ থিটা দ্বারা। তাহলে থিটা সমান সমান হচ্ছে 5 ডিগ্রি। আমি বলেছিলাম আমাদের সূত্রের ভিতরে যে থিটা আছে এই থিটার পরিমাপ হবে রেডিয়ানে, কিন্তু এখানে আছে ডিগ্রিতে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান যদি নেই, মনে হচ্ছে আমাদের গুণ হবে পাই/180 দিয়ে গুণ হবে। ব্যাস, সাথে সাথে আমাদের এটা কি হয়ে গেল, রেডিয়ান হয়ে গেল। দেখো, তুমি যদি এটাকে কেটে দাও তাহলে এখানে 36, তাহলে আমরা এটা লিখতে পারি পাই/36 রেডিয়ান। পাই/36 কি রেডিয়ান হয়ে গেছে। ব্যাস, এবার মধ্যবর্তী দূরত্ব, সুতরাং মধ্যবর্তী দূরত্ব এর সমান সমান হচ্ছে আর থিটা। আর এর মান হচ্ছে 46440, থিটার মান হচ্ছে পাই/36 কিলোমিটার, যেহেতু এটা কিমি। এবার আমরা এটাকে মান বসাই, দেখো পায়ের মান 3.1416, নিচে হচ্ছে কি 36। কি সমস্যা? কিলোমিটার। তুমি তো এটার পাশে বসে আছো, তাই না? তোমার শব্দটা তো ক্যাচ করবো বেশি। তাহলে গুণ করো, তাহলে 6440 ইন্টু 3.1416 বাই নিচে চলে আসবে 36, তাহলে 562। দেখো 561.9 আসছে, দশমিকের পরে 9 থাকলে 1 যোগ করে দিবা, তাহলে 62 কিলোমিটার প্রায়। ব্যাস, পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নে কি আছে, আবার একই রকম সেম কোশ্চেন, শুধু এখানে কোণের মানটা চেঞ্জ করা। আর এখানে হচ্ছে টেকনাফ তেতুলিয়া, এই মাথা ওই মাথা পৃথিবীর। লক্ষ্য করে ঠিক আগের মতো লেখো। 8 নম্বর, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার। টেকনাফ ও টেকনাফ ও তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ বলো। থিটা সমান কি দেওয়া আছে, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে এর সমান আর থিটা যে সূত্র আছে, যে সূত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটাকে রেডিয়ান বানাইতে হবে। এখন কি আগের মতো বড় করে করব না, আমরা এখানে শর্টকাট টেকনিকটা মনে রাখবো। 10 গুণ কত 3600, দেখো, তারপর যোগ 6 গুণ কত 60, মনে আছে? এটার সাথে কত গুণ হয়েছে, 3-4টা অঙ্ক করছে 3600, এটার সাথে কত গুণ ছিল 60, আর এটার সাথে কত যা আছে কি তাই, ভাগ ছিল নিচে কত 3600, গুণ রেডিয়ানে নিতে হলে কত পাই/কত 180, ডাইরেক্ট রেডিয়ান। কয়েকটা প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে। মনে রাখবে এটার সাথে 3600, এটার সাথে 60, এটা যেরকম আছে এরকম, নিচে কত 3600। এই যোগফল এখন ডাইরেক্ট ইচ্ছা করলে আমরা এটা ডাইরেক্ট কি করতে পারি, যদি ডাইরেক্ট করি, দেখো উপরে বাই 10 গুণ 3600 যোগ 6 গুণ 60 যোগ 3 বাই নিচে চলে আসো বাই 3600,
ইকুয়াল দিয়ে দেখো গুণ কত 3.1416 ভাগ দিব কত দিয়া, ভাগ আবার কি 100 কি 80। এটা করে নিবা আগে কাজটা, তারপর অ্যান্সারটাকে পাই দিয়ে গুণ করবা, ইকুয়াল চাপ দিয়ে যে অ্যান্সার পাইবা এটাকে আবার 180 দিয়ে কি করবা ভাগ করবা। চাইলে আবার এইভাবে তুমি সরাসরি উঠাইতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে আসছে 0.176293, পুরো 6 বার নিতে হয়, নাহলে মান কমে যায়। রেডিয়ান প্রায়, রেডিয়ান প্রায়, ব্যাস। সুতরাং মধ্যবর্তী দূরত্ব দেখো, সুতরাং মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল আমরা পড়েছি আর থিটা, দেখো আর এর মান 6440, থিটার মান 0.1, তারপর কি 762, এটা দেখি লিখতেছি 93, গুণ করে দেখো এটার সাথে কত আসে, গুণ 600 440 1135, 1135.32 কিলোমিটার প্রায়। তারপর আসো শাহেদ, দেখো শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটির কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার বলছি বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? আমরা একটা ছোট্ট চিত্রের মাধ্যমে দেখি। ধরো এই সার্কেলের শাহেদের যে সাইকেল বৃত্তাকার পথে রাউন্ড দেয় এই সার্কেলের চারপাশে, এই কেন্দ্র, এই যে এরকম, এই হচ্ছে রাস্তা, এই রাউন্ড দেওয়ার রাস্তা হচ্ছে এই জায়গাটা, এখানে রাউন্ড দেয়, এই হচ্ছে বৃত্তাকার, বলছে একটা বৃত্তাকার সাইকেল বৃত্তাকার পথে এই পথ দিয়ে, মানে এই রেখার উপরই হইব, এই রেখার উপরই সে কিন্তু রান করতেছে। তাহলে এটা দরকার নাই বড় দেখানো, এই রান দিতেছে। এক্ষেত্রে এই যে বৃত্তাকার রাস্তাটা আছে এটার একটা ব্যাসটা তোমার কাছে বলে দিচ্ছে কত, 210, এই ব্যাস কত 201, আর ও 11 সেকেন্ডে এইকে ধরো এই পয়েন্ট থেকে এখানে আসে, এইটুকু আসতে, এই যে দেখো এইটুকু আসতে ও 11 সেকেন্ড সময় নেয়, কয় সেকেন্ড, 11 সেকেন্ড সময় নেয়। আর এই যে বৃত্তচাপটা এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা কত ডিগ্রি, 30। আমরা জানি এটা হচ্ছে এস, এটা হচ্ছে কি আর, এইখানে হচ্ছে কি থিটা, তাহলে এই ক্ষেত্রে কি হবো, ওই এর সমান কি আর থিটাই। তাহলে দাও জায়গা আমরা সূত্রে কি কি দেওয়া আছে লেখো, 9 সময় দেওয়া আছে, সময় টি ইকুয়াল 11 সেকেন্ড, তারপর বৃত্তচাপ দ্বারা এখানে খেয়াল করো, যদি চাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে থিটা, থিটা সমান সমান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমাদের সূত্রে কিন্তু কোণের একক রেডিয়ান, আমাদের সূত্রে কি কোণের একক কি রেডিয়ান। তাহলে আমরা এখানে কত
এটাকে কত দিয়ে গুণ করতে হয় মনে আছে, ইন্টু পাই বাই কত 180, শূন্য শূন্য কাটা, তাহলে পাই বাই 6 রেডিয়ান। এভাবে রাখবো পরিমাণটা। এবার বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ডি সমান হচ্ছে 201 মিটার, 201 কি মিটার। এবার গতিবেগের সূত্র আমরা ফিজিক্সে পড়েছি বা এই কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছি, গতিবেগ শুধু বেগ বললেও চলে, গতিবেগ বি সমান সমান হচ্ছে এস বাই টি। এবার এস সমান সমান হইব, চাকার ক্ষেত্রে হয়েছিল 2 পাই আর এন, চাকার ক্ষেত্রে কি হয়েছিল, কিন্তু বৃত্তের ক্ষেত্রে কি হইব আর থিটা, মান যা দেওয়া আছে তার উপরে। তাহলে আসো আর মান হচ্ছে কত, এখন এখানে তো আছে ডি, এখানে আছে কি আর, আর সমান সমান হচ্ছে কি ডি বাই 2, তাহলে এই নিচে 2, চাইলে আমি এখানে ভাগ করে বের করতে পারতাম, কিন্তু আমরা সূত্রে বের করছি ব্যাস। তাহলে এখন আসো ডির মান 201, থিটার মান ছিল পাই, নিচে ছিল 6। কোনো কিছু যখন উপরে বসাবা, লবে বসাবা কোনো ভগ্নাংশ, তখন লবের জায়গায় লব থাকবে, হরের জায়গায় কি হর চলে আসবে, উল্টাবে না কিন্তু। ইন্টু নিচে আরো কি ছিল 2, সময় ছিল 11 সেকেন্ড, তাহলে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার আমরা যদি এটাকে বসাই, পায়ের মান 1416, নিচে 6 ইন্টু 2 ইন্টু কত, আর মান কত, এটা কি টি এর মান না 11 না 11, দেখো তো কত আসছে ক্যালকুলেশন। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, বাই দাও উপরে দেবা 201 ইন্টু 3.1416, আমরা যদি নিচে চলে আসি তাহলে কত 6 ইন্টু 2 ইন্টু কত 11, তাহলে দেখো 4.78 মিটার পার সেকেন্ড প্রায়। যেহেতু বৃত্ত ছোট তাই এটাই লিখবো। নেক্সট আবার সে আরেকটা দেখো, পৃথিবীর ব্যাসার্ধ, লক্ষ্য করো। এবার পৃথিবীর ব্যাসার্ধ এত, পৃথিবীর উপরে যে দুটি স্থান, যে কোনো দুইটা স্থান তার 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত, সেম। তিনটা অঙ্ক এই পর্যন্ত একই রকম। তাহলে লিখে বলো পৃথিবীর ব্যাসার্ধ 10, পৃথিবীর ব্যাসার্ধ দেখো কত, দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6440 কিলোমিটার, উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ থিটা সমান সমান হচ্ছে দেখো 32 সেকেন্ড। তো 36 দিয়ে ভাগ করলে ডিগ্রি হয়, মনে আছে, পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ান হয়, তাহলে রেডিয়ান। দেখো তাহলে আমার এখানে আসে কত, পাই মান যদি বসাই 32 ইন্টু 3.1416, 3600 ইন্টু 18 রেডিয়ান, এই যে 180, তাহলে কত আসে দেখো তো উপরে 32 ইন্টু 3.1416, নিচে চলে আসো 3600 ইন্টু 180, দেখো এটাকে নর্মালি নিয়ে করতে হবে, নাহলে সায়েন্টিফিক মুডে চলে আসবে। হ্যাঁ, নর্মাল মুডে যদি করো তাহলে আসে 0.30155 রেডিয়ান প্রায়। ক্যালকুলেটর নর্মাল নিতে পারো, মুড শিফট মুড চাপ দিবা, শিফট মুড চাপ দিলে নর্মাল চলে আসবে। দেখো 8 নম্বর 8 চাপ দিয়ে 2 চাপ দিলে নর্মাল চলে আসছে। দেখো সুতরাং অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব, না অতিক্রান্ত দূরত্ব না, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এস সমান কি আর থিটা 6440 0.30155। তাহলে রেডিয়ান চলে আসছে ইন্টু 6440, দেখো 1 কিলোমিটার, 1 কিলোমিটার প্রায় 0.99 আসছে। বলছিলাম দশমিক উপরে 9 আসলে 1 যোগ করে দিতে হয়। চলে যাই কত নম্বর, এটা একটা সূত্র দিয়ে করা যায় কিন্তু আমরা বেসিক দিয়ে করার চেষ্টা করি।